আপনারা যারা মাহফিলে বসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কি জিন্দা না মুর্দা? একটু আওয়াজ করে বলতে হবে। আপনারা কি বাড়ি থেকে আসছেন না কবর থেকে আসছেন? এত সুন্দর একটা জিকির করলাম, হাদিসে পাকের মধ্যে এসেছে, বিভিন্ন দাওসুরির মধ্যে যখন জং ধরে, জং বুঝেন তো, সেটা পরিষ্কার করে যেন কামারের কাছে নেই, উনি যখন আগুনের মধ্যে দিয়া লোহা দিয়া পিঠায় সেটা চলে যায়। ঈমানদারের কলবের মধ্যে যখন মরিচা ধরে সেটা পরিষ্কার করার জন্য আল্লাহ জিকির দিয়ে শান্তিত। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এবং ঈমানদারের দুর্বল কলবকে শক্তিশালী করার জন্য আল্লাহ পক্ষ থেকে একটা মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রের নাম হলো দুরূদ শরীফ। কি শরীফ? দুরূদ। একটু কথা বলেন। পৃথিবীর জমিনের মধ্যে যতগুলি ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন, হাদিস, ইলম, কিয়াস, জিকির, তেলাওয়াত, সমস্ত তেলাওয়াতের ভিতরে, সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো দুরূদ শরীফ। শ্রেষ্ঠ ইবাদতের নাম দুরূদে মুস্তাফা। কথা বলেন না? বলে হুজুর কেন? কালকে অনেকে বলবে আরে হুজুর কইছে আপনি মানছেন, শ্রেষ্ঠ ইবাদতের নাম তো নামাজ। এবারে জিজ্ঞাসবেন নামাজের নাম কি? কথা কম। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কি কোরআনে আছে? কোরআনে আছে সালাত। কোরআনের ভাষায় নামাজের অর্থ কি? সালাত। আপনি যদি সৌদি আরবিয়া জিজ্ঞেস করেন তুমি কি নামাজ পড়ছো, সৌদি আরবের করতে গাইছি না, আপনার তো বলতে হবে সালাত। কি সালাত শব্দের অর্থ কি নামাজ? সালাত শব্দের অর্থ দুরূদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বেশক নামাজকে আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত বানানোর কারণ নামাজের ভিতরে নবীজির দুরূদ আছে। সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে তেলাওয়াতের অংশ আছে, নামাজের মধ্যে সিজদার অংশ আছে, নামাজের মধ্যে রুকুর অংশ আছে, নামাজের মধ্যে সিজদার অংশ আছে, নামাজের মধ্যে তাসবিহর অংশ আছে, নামাজের মধ্যে তেলাওয়াতের অংশ আছে, নামাজের মধ্যে দুরূদের অংশ আছে। আল্লাহ এই নামাজের ভিতর থেকে একটা অংশকে নির্দিষ্ট করে, একটা অংশকে আল্লাহ উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিলেন সালাত। দুরূদের নামে নামাজ, কারণ দুরূদ শরীফটাই হলো নামাজের মূল অংশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝে নেবেন? সেই জন্য তরিকতের একটা শিক্ষা হলো শরীয়তের ভাষায় মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, তরিকতের ভাষায় মুসলমান নামাজ পড়ে 24 ঘন্টা। দাইমি সালাত। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ঈমানদার সব সময় দুরূদ পড়ে। ঈমানদার সব সময় কি পড়ে? দুরূদ পড়ে। যেই নবীর দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আপনি দুরূদ পড়বেন একবার, আমল নামায় 10টা সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বার দিয়ে কইেন। আপনি যদি একবার নবীজির দুরূদ শরীফ পড়েন সওয়াব লিখবে কয়টা? 10টা। শুধু 10টা সওয়াব লেখা হবে না, অতীতে গুনাহ করেছেন ওইখান থেকে 10টা কেটে দেওয়া হবে। 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। মাফ করে দেওয়া হবে না, 10টা গুনাহ কটা পাইলেন? 20টা। আমার নবী বলে এখনো শেষ হয় নাই, আরো আছে। বলে তোমার জন্য 10টা রহমত নাজিল করা হবে, 10টা রহমতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়বেন একবার, পুরস্কার পাইবেন 30 বার। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয় উম্মত
তোমার ইবাদত আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। ইবাদত যদি রব্বুল আলামিনের দরবারে কবুল করাইতে হয়, আমি নবীর দরুদের কোনো বিকল্প নাই। যেই নবীর দরুদ ছাড়া আপনার ইবাদতই কবুল হয় না, ওই নবীর শান আমাকে বলেছে শানের সালাত। সুবহানাল্লাহ। আরে শানের সালাত আমি কি ওয়াজ করতাম? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না। আমার নবী বিনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। আমার নবী সামান্য একটা কথা বুঝে নিবেন, অল্প কথা বলবো, আমি এখন উপস্থাপনা করে করবো, অল্প কথা বুঝবো। আল্লাহ কোরআনে বলে আমার নবীর শান তোদেরকে আমি কি বলবো, ওয়ারাফা'না লাকা যিকরা, যেই নবীর জিকির আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইয়া দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর কেউ কি কমাইতে পারবে? আরো ধরে বলেন, যে নবীর শান কমাইতে চাইবো সে নিজেই কমে যাবে, বুঝতেও পারবে। কথা বলবেন না? কেন? আল্লাহ বলে নবীর শান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিলেন, অল্প কথায় বুঝবেন। আমরা সুন্নিরা যখন নবীর গুণগান গাই, আমাদের একদল ভাই ঠিক আমাদের মতো অবিকল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা মৌলবীরা বলে সুন্নিরা নবীর তুলতে তুলতে আল্লাহর উপরে নিয়ে গেছে। এটা কতটা শিরক হয় না? যেই মৌলবী একবার কইব সুন্নিরা নবীর শান আল্লাহর উপরে নিয়ে গেছে, সাথে সাথে ওই মৌলবীর ঈমান শেষ। ওই মৌলবীর ঈমান শেষ। ঈমান যখন শেষ হইয়া যায়, বেঈমানের পিছনে নামাজ আসেনি? কথা বল, নামাজ তো নাই রে নাই, ওই বেঈমানের বিয়েটি আসেনি? কথা বল। মুসলমান যখন বেঈমান হয়ে যায়, শরীয়তের ফায়সালা তার সাথে বিয়ে ছুটে যায় অটোমেটিক। কথা বুঝতেছে? বউ তালাক হয়ে যায়। আল্লাহর উপরে আল্লাহ কিছু বানাইছেনি, তা আমরা নিতাম কেমনে? যদি কেউ আল্লাহর উপরে কইছে, আল্লাহর উপরে নিছে, তাহলে এর আকীদা হলো আল্লাহর উপরে আরো কিছু। তো আল্লাহর উপরে কিছু আছে না, তো আল্লাহর উপরে আছে এই আকীদা হলে ঈমান আছে না গেছে? বুঝে নিবেন, অল্প তো বুঝবো। আমরা সুন্নিরা আল্লাহর উপরে নিই নাই। আল্লাহকে নবীরে আমি এমন মোহাব্বত করছি, আমি খোদার বুকে বাজায় রাখছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে না? বন্ধু তোরা কি বুঝবি আমার নবীর শান? আল্লাহ বলে এমন একটা দিন আসবে কুল্লু মান আলাইহা ফান। সূরা আর রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন, হে খারাপের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আল্লাহ বলে এমন একটা দিন আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে আমি খোদাই সৃষ্টি জগৎ ফানা হয়ে যাবে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি বুস কুতুব আব্দাল আওতার সুন্নি ওয়াহাবি রক্কানা গলাকানা কুলকুলাকে তিনি সিতেনা দোয়াল্লিন জোয়াল্লিন মোল্লা মুরিদি দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাপড়া লোড়ালা বালিল কুলকুলা শালওয়ালা। আল্লাহ বলে খোদাই সব ফানা হয়ে যাবে, কেউ থাকবে না। এমনকি আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আমি আল্লাহর নামটাও বন্ধ হয়ে যাবে। কথা কয় না? ঠিক। এটা কোরআন শরীফ, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা। আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমি আল্লাহই থাকবো। আমি আল্লাহ ছাড়া নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, 18,000 মাখলুকাত
কেউ থাকবে না। আমার আল্লাহ কয় বন্ধু যেই দিন দুনিয়া সাফানা হয়ে যাবে, আমি খোদার নাম বন্ধ হইয়া যাবে, ওই দিনও আমি আল্লাহ বসিয়া বসিয়া আমার নবীর জিকির করব। বাংলা সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত। এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য হলো আমি খোদার নাম যদিও বন্ধ থাকে, আমার জিকির বন্ধ থাকে, আমার হাবিবের জিকির বন্ধ হবে না, করতে পারবা না। কারণ আমার হাবিবের জিকির আমি আল্লাহ নিজে ইউসাল্লুনা আলান নবী, মুজারের সিগা মাজি মুস্তাকবাল হাল, ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স। আমার হাবিবের জিকির আমি আল্লাহ আগে করছিলাম, বর্তমানে করি, ভবিষ্যতেও করব। আমি খোদা যতদিন আছি আমার হাবিবের জিকির চলবে। আল্লাহর মরণ নাই, নবীর জিকিরও বন্ধ নাই। আল্লাহ বলে লা তাহুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি খোদার ঘুম নাই, আমি খোদার চেতন নাই, আমি খোদার মৃত্যু নাই, আমি ছিলাম, আছি, থাকবো। এক সেকেন্ডের জন্য আমি খোদার কোনো লয় নাই, হয় নাই। সুতরাং আমার নবীর জিকিরেরও লয় নাই, হয়। শানটাকে আমরা বাড়াইলাম না খোদায় বাড়াইলো? আরে তুই নবীর শান কেমনে বুঝবি? এখন তো আমাদের দেশের এমনও মৌলবী বাইরেছে, এইবার খালি খুঁজে নবীর কেমনে ছোড়ো করবো, নবীর কেমনে খাড়ো করবি। কথা কর না, ঠিক নিও আরো জোরে কর না। খা নবীর আঙ্গুর কাতারা আননের লেগে মারি বিহারি যা এক মনো কথা কইছি কুচি এমনও শুনছি, কয় মানুরের সাইডে মারির দাম বেশি। কথা কন আপনারা শুনেন নাই? নূরের সাইডে মাড়ির দাম বেশি কইছে না? এই কন্যাকা কইছে না? বহুত মৌলবীরা কইছে না? মৌলবীর কবেন না, বলে মৌলবী নূরের সাইডে মাড়ির দাম যদি বেশি হয় তোমার বউ তালাক হইছে। আমি নূর বাংলা ফতুয়া দিলাম, কারো বাপের ভূত থাকলে লাভ তো না। বলে তোর কেমনে মাড়ির সাইজে যদি নূরের সাইজে মাড়ির দাম যদি বেশি, আল্লাহ মাড়ি নেন, বলেন বলেন, আল্লাহ মাড়ি নেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের মধ্যে আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ লেখছেনি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান জমিন আমি খোদার নূর থেকে বানাইলাম। এখন আপনারাই বলেন আল্লাহ নূর না মাটি? যদি নূরের সাইডে মাটির দাম বেশি হয়, আল্লাহর নূরের দামের সাইডে মাটির দাম বেশি। আমার নবী কয় বন্ধুরে আমি নূর তো দূরের কথা, মা আমেনা বলে আমি দেখেছি খারাজা মিন নূর, আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। হাদিসে বলে মিন নূরি ওয়াজহি, আল্লাহর মুখমণ্ডলের নূর দিয়ে নবী বানাইছে। এখন আপনারাই কোন নবীর নামাইতে গিয়া মোল্লা বেঈমান হইয়া গেছে, খবরও নাই। নবীর নিচে নামাইতে গিয়া মোল্লা যে বেঈমান হয়ে গেছে, এটা মোল্লাই জানে। কারণ নবীর সাথে বেঈমানি করলে এটা বেঈমান হইয়া যাবে, এটা খবর বিনা খবরে শেষ। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আল হাদিস, হ্যাঁ ও বেশি কথা কয়। কিটা 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 আল হাদিস, আল হাদিস কারা এখানে আছে। যাক এই যে কইতাম পরে আই 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 মই আইতাছি, লাইন আছে আইন সিরিয়াল বাইন মাঝখানে কইলে কিন্তু আমি লাইনে আড়াইলাম, ঠিক আছে? সমস্যা আল্লাহ কোনা সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী শান বাড়াইয়া দিছে কে? আল্লাহ। আরো জোরে সেই নবী আমরা চাই কি চাই না? আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন কবর দেওয়া হয়, কবরে দেওয়ার সময় দোয়া পড়েনি? কি পড়ে?
বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক আছে নি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বন্ধু, তোমারে দেওয়া হবে আল্লাহর ওয়াস্তে, কবরে শোয়া দেওয়া হবে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কবরের মধ্যে শোয়া দিলাম। সঙ্গে কিছু দিলাম না, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ দুনিয়ার কিছু নয়, সঙ্গে দিলাম কি আইডি কার্ড হিসেবে দিলাম মিল্লাতে রাসূলুল্লাহ। এটার পরিচয় হবে নবীর মিল্লাতে। কার মিল্লাতে? কার মিল্লাতে? পরিচয় পত্র সারা দেশ পার হওয়া যাবে নি। ওই কথা বলেন না রে ভাই। আপনি যদি হজ করতে যাবেন, আপনি যদি চিকিৎসা করার জন্য ইন্ডিয়া যাবেন, আপনি যখন হজ করার জন্য মক্কা মদিনা যাবেন, আপনি যদি হজ করার জন্য বিদেশের মধ্যে যাবেন, আপনি ব্যবসা করার জন্য বিদেশে যাবেন, আপনি যখন এয়ারপোর্ট থেকে যখন বর্ডারে যাবেন, বর্ডার ক্রস করার সময় আপনার কিছু লাগবে নি? কেমনে ঢুকে নেবেন? এটা কি লাগবে? আরো ধরে বলেন। পাসপোর্টের এটার আসল নাম হলো জাতীয় পরিচয় পত্র। ঠিক কিনা বলেন? জাতীয় পরিচয় পত্র যদি পান, আপনি বর্ডার ক্রস করতে পারবেন। জাতীয় পরিচয় পত্রের মধ্যে যদি আপনাকে ঢোকার পারমিশন, সরকারি পারমিশন থাকে, আপনি বর্ডার ক্রস করে বিদেশে যেতে পারবেন। আমার আল্লাহ কয়, বন্ধু, কবর থেকে কিয়ামতের ময়দানে আসার জন্য, আমি খোদার দরবার পর্যন্ত পৌঁছানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা জাতীয় পরিচয় লাগবে। ওই জাতীয় পরিচয় ছাড়া কিয়ামতের ময়দানে আমি খোদার কাছে আসতে পারবো না। যারা চিহ্নিত কাফের বেঈমান, বিনা হিসাবে তারা জাহান্নামী। তোমরা আমার সাথে কথা বলতে গেলে জাতীয় পরিচয় হলো ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। সেই দিন বুঝবা আমার নবী কি। আজকে তো নবীর সাংবাদিক কইতেছে, নবীর গুনাহগার কইতেছে, নবীর মূর্খ বলতেছে, নবীর সিক্স প্যাক বলতেছে, নবী কি মরে গেছে, হচ্ছে গেছে, বইলে গেছে, নবীর দাঁড়ায় সালাম দেওয়া বেদাত, মিলাদুন নবীতে যাওয়া হারাম। আরে বাবা, তুমি যতই নবীর শানে গোষ্ঠা হিবি আদবি করো, শেষ পর্যন্ত যাইয়া দেখবার তুমি জিরো। তুমি বাবা কই যা? এই যে বাবা একটু একটু এমনি তো মানুষ কম, একটু নড়াচড়া করি না বাজার। আল্লাহ কবুল করো। না, আমার মাহফিলের মধ্যে ফসরা বন্ধ, কারণ হুজুরেরা ওয়াজ করছে এটা জান্নাতের বাগান। এটা কি এর বাগান? এ কথা কর না, এটা কিসের বাগান? তো জান্নাতে কি আগানে উতানি আছে? জান্নাত আল্লাহ সব দি বানাইছে, কিন্তু বাথরুম বানাই নাই। মারহাবা কইতে না। আমরা যেই নবীর জন্য পরিচয় দিয়া, জাতীয় পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে খোদার সাথে আমাদের দিদার হবে, দেখা হবে, সেই নবী আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন সবাই মোহাম্মদ একটু, তাহলে আমার লগে বলেন, আমার নবী বিনে আপনি কে হো ওরে মুমিনে ভাই, নবী বিনে আপনি কে হো। আরে ধর, আমার নবী বিনে আপনি কে হো ওরে মুমিনে ভাই, নবী বিনে আপনি কে হো। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমি কি শেষ করে দেব? কোনো সমস্যা নাই, শেষ করে দিলে আমার লস নেই, আপনাদের লস। আমি মাইকে বইছি, আমার বিজে টুটে গেছে। কথা কাটা ঠিক নেই। ওয়াজ আরো 4 ঘন্টা করলে যে হাদিয়া দিব, না করলে এই দিব। সুতরাং আমার বিজে টুটে গেছে, শুনলে আপনার লাভ, না শুনলে আপনাদের লস। তো আপনারা যারা বইছেন সবাই নবীর মহব্বতে বইছেন না? জবানটা খুললে নবীর দরুদ শরীফ পড়লে কি গুণ হইব? এই কথা কর না বাবা, গুনাহ হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। অনেকেই দেখছি বেউস হয়ে গেছে, জবানটা বন্ধ করে রাখছে, আর কতগুলি জবানও খোলা এমনি
করে থাকলে তো বাবা মশার বাইরে স্টেশন দিচ্ছ না, একটু মোহাম্মদ আমার নবীনে আপন কে গো ওরে মুমিনে ভাই নবী বিনে আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হাউদাসী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হাউদাসী আল কোরআনে ঘোষণা দেন তাই ওরে মুমিনে ভাই নবী বিনে আমার নবী বিনে ওরে মুমিনে ভাই নবী বিনে ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাইতে নবীজি আপন নবীজিকে জানার সাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানার সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান না আয়রে মুমিন নবী বিনে আপন কে নাই আমার নবী বিনে আপন কে নাই ওরে মুমিনে ভাই নবী বিনে ওরে নাসি নিলে নবী ধন জিন্দেগি তোর অকারণ ফরকালে কোন গতি নাই কাঙ্গালের এয়ারজি ও গো মায়ার নবীজি কাঙ্গালের এয়ারজি ও গো মায়ার মরণ কালে দিদার যেন পাই ওরে মুমিনে ভাই আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে সর্বঙ্গে ব্যথা মলম দিতাম কোন জায়গা কথা কর না ঠিক নিও সর্বঙ্গে ব্যথা মলম দিতাম কোন জায়গা এখন বর্তমান পরিস্থিতিটা এমনও হয়ে গেছে দিন ইসলাম দিন ধর্মকে নিয়ে যেইভাবে আমাদের দেশে টানা হেঁচড়া আরম্ভ হয়েছে মনে হচ্ছে কিয়ামত একেবারে সন্নিকটে ঠিক কিনা বলেন আরো বড় ব্যাপারটা হলো আজকে আমরা কেওড়া পশ্চিম পাড়া নোয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে মাহফিল থেকে বড় দুঃখের সহিত জানাতে হচ্ছে আমরা বাংলাদেশের একটা সম্পদ হারিয়ে ফেলেছি কথা বলেন ঠিক না আরো জোরে বলেন যে যেই দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের মধ্যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে ইন্তেকাল হয়েছে অনেক রকমের লেখালেখি আমি ফেসবুকে দেখতেছি মোবাইলে দেখতেছি অনেকেই বলে বৃষ্টির আগে মারা গেছে অনেকে বলে আজকে মারা গেছে তার কোনো সত্যটা আমি জানি না সত্যটা রব্বুল আলামিন ভালো জানে কথা বলেন ঠিক কি না 20 দিন আগে মারা যাক বা 20 দিন পরে মারা যাক বা আজকে মারা যাক তিনি আমাদের থেকে বিদায় নেওয়া মানে আমাদের বাংলাদেশ থেকে একজন স্বনামধন্য একজন ব্যক্তিকে আমরা হারিয়ে ফেলেছি জনমের জন্য আর পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন তাই আমরা আজকে নোয়াবাড়ি মাহফিল থেকে তার শোকসপ্ত পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং
তার রফে দরাজাত বুলন্দ করার জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। সাথে সাথে আল্লাহ যাতে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে নেককার বান্দী হিসেবে কবুল করেন, সেই জন্য দোয়া করছি। সবাই বলেন আমিন। আরো জোরে বলে, কারণ ভাই সবারই একদিন যেতে হবে। এই যাওয়া থেকে কারো কোনো রক্ষা নাই। কথা বলেন, কারো কোনো রক্ষা নাই। যারাই চলে গিয়েছে আপনি ওনাদেরকে আর ফেরত আনতে পারতেছেন? এক কথা বলেন না কেন? তাই আমি বলবো, যে যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকে যে ব্যক্তিটা আমাদের থেকে বিদায় নিয়েছে এটা পূরণ করার মতো স্থান, এটা যোগ করার মতো, পূরণ করার মতো কোনো ব্যবস্থা একমাত্র রব্বুল আলামিন ভালো জানে। আমি বলবো আল্লাহ তার জীবনের জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা একজন আল্লাহর পেয়ারা বান্দী হিসেবে কবুল করুন। গুনাহ করবে মানুষ, পাপ করা মানুষের কাজ, ক্ষমা করে দেওয়া আল্লাহর কাজ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। একটু জোরে বলেন। বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি বাংলাদেশের মধ্যে, বিশেষ করে সারা পৃথিবীর জমিনের মধ্যে, এই যুগের কথাই রাসূল 1000 বছর আগে বলেছেন। কয় হাজার বছর আগে আমার নবী বললেন, উম্মত রে, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে সমাজ এমন একটা অবস্থান তৈরি হয়ে যাবে, সমাজ এমন একটা অবস্থানের মধ্যে চলে আসবে, মানুষ কিয়ামতের কাছাকাছি আসবেন, হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যেমন অসম্ভব, মুসলমান ঈমানদারের ঈমান রাখাও বড় অসম্ভব হয়ে যাবে। আগুনের জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেই রকম বড় দুষ্কর ব্যাপার, রাখা যায় না। লক্ষ লক্ষ মানুষের ভিতরে ঈমান রাখা বড় কঠিন হবে, কারণ ঈমানদারের ঈমান নিয়া বিধর্মী যারা, ইহুদি নাসারা, বেঈমান যারা, তারা বিধর্মী যারা, তারা আক্রমণ করবে না। মুসলমান ঈমান হারা হয়ে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো মুসলমান মুসলমানের শত্রু হবে। মাথার মধ্যে টুপি লাগাইয়া, মুখে দাড়ি লাগাইয়া মুসলমান দাবি করে মুসলমানিয়তকে জবাই করে দেবে, ঈমানদারের ঈমান নিয়ে সিনিমিনি খেলবে। এমন সময় বর্তমানে হাজির হয়ে গেছে, ঠিক কিনা বলে? কথা বলে, কথা বলে। এমন একটা পরিস্থিতি বর্তমানে জাহেলিয়াতের যুগ পর্যন্ত হার মানিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? জাহেলিয়াতের যুগের মধ্যে মানুষ যত অন্যায় করুক, মারা গেছে, শেষ, খতম। ওনাকে নিয়ে আর কোনো বাড়াবাড়ি নেই, টানাটানি নেই। কিন্তু এমন সমাজে আমরা এসেছি, মরে যাওয়ার পর শান্তি নেই। অন্যায় করলো কেন বন্য বলে কবর থেকে তুলে পর্যন্ত লাশ তুলে ফেলতেছে বেঈমানেরা নয়, মুসলমানেরা, ঠিক কিনা বলেন? কবরস্থানের লাশ নিরাপত্তা নেই, মানুষ দিশাহারা হয়ে আল্লাহর ঘর মসজিদে যায় আশ্রয় নেওয়ার জন্য, নিরাপত্তার জন্য। আজকে মুসলমান মসজিদের ভিতরে নিরাপত্তা। কথা বলো না কেন? আরো জোরে বলে। মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব যখন নবীর বিরুদ্ধে খুতবা দেয়, আমার নবীর সুন্নত দাড়ি রাখিয়া, নবীর সুন্নত মাথায় পাগড়ি লাগাইয়া, নবীর সুন্নত জুব্বা পরিধান করিয়া সেই দেশের হুজুর আলেমেরা মিথ্যা কথা বলে, দুর্নীতিবাজি করে, মাওলানারা মানুষের মিথ্যা প্রলোভন দেখাইয়া অন্যায় কাজের মধ্যে ঠেলিয়া দেয়, ওই দেশে ইসলাম কিভাবে ভালো থাকে?
সেই দিকে যাবে। এটা মুসলমান এলাকা না? এই এলাকাটা কি মুসলমান না? আজকে যদি এলাকার মধ্যে যদি একটা জুয়ান দুটা বেড়ে যদি একটা গান দিত, এই এলাকার মানুষের কি অবস্থাটা হইতো? কথা কথা আমি কি মিছা কথা কইছি? আমরা নামে মুসলমান, रह गया रस्म आज़ा रूह बेलाली न रही, रह गया रस्म आज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया था तलकीन गज़ाली न रही। ठीक किना बोलेन ना? নামাজের রসম আছে, মুসল্লি নাই। হযরতে আলীর মতো মুসল্লি নাই। আযান দেওয়ার সিস্টেম রয়ে গেছে, হযরতে বেলালের মতো আযান দেওয়ার মানুষ নাই। মসজিদ বানানোর সিস্টেম রয়ে গেছে, মসজিদে নববীর মতো রুওয়ালা মসজিদ নাই। কোরআন তেলাওয়াতের রসম রয়ে গেছে, গৌসে পাকের মতো কোরআন তেলাওয়াত করার মানুষ নাই। বন্ধু, মুসলমানিয়তের রসম রয়ে গেছে, সাহাবায়ে কেরামের মতো মুসলমান নাই। আমরা সমাজের রসম রয়ে গেছে, এখনো পর্যন্ত হযরত উমরের মতো সমাজ গঠনের মতো ব্যবস্থা নাই। নেতার রসম রয়ে গেছে, হযরত সিদ্দিক আকবরের শাসন আমাদের সমাজে নাই। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত। দুর্নীতি আর দুর্নীতি, ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাস, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি, অন্যায়, মিথ্যা, বাটফার, সিটার বর্গ। কে ভাই কথা কর না? আল্লাহর ঘর মসজিদে ঢুকবো, এক জোড়া জুতা মসজিদের বাহিরে রেখে যাবে, এই ভরসা করতে পারতেছি। কথা কর না? মসজিদের জুতা কি হিন্দুরা চুরি করে? কাটা এই কথা কর না? আমরা নামে মুসলমান 24 ঘন্টা লুডু খেলতে পারি, 24 ঘন্টা তাস খেলা খেলতে পারি, 24 ঘন্টা ক্যারাম বোর্ড খেলতে পারি, 24 ঘন্টা মোবাইলের মধ্যে সেটিং করতে পারি, 24 ঘন্টা মোবাইলের মধ্যে ফেসবুক চালাইতে পারি। আল্লাহর ঘরে মসজিদে গেলে একটু নামাজ পড়ে তওবা করব, 10 মিনিট আমরা জিরাইতে পারি না। কিভাবে নামাজ শেষ করে বের হয়ে যাব, এই চিন্তার মধ্যে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক না? 2 মিনিট দেরি করে। বহুত বেড়া আছে, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইলে হেতার হাত বাম দিকে জুতার মধ্যে চলে গেছে। কি বেড়া, তুই সালাম ফিরে জুতা ধরেছে, বাইরে তুই যদি 1 সেকেন্ড দেরি হয়ে যায় তো তোরে কি কয়ে গেলে জোর করে বাইন্দা ঢুকেছে, এরকম করস কি? আমরা মুসলমান প্রতিদিন সিগারেট খাইতে খাইতে হাজার হাজার টাকা উড়াইয়া দিচ্ছি, পান খাইতে খাইতে হাজার হাজার টাকা উড়াইয়া দিচ্ছি, জুয়া খেলতে খেলতে হাজার হাজার টাকা উড়াইয়া দিচ্ছি, মোবাইলের মধ্যে জুয়া খেলার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য প্রতিদিন হাজার হাজার টাকা মোবাইলের মধ্যে ঢুকাচ্ছি, ডাউনলোড করতেছি। কিন্তু 1 সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে গেলাম, একটা 10 টাকার নোট আমার হাতে মসজিদের জন্য উঠে। আমি বললাম মুসলমান। কি ভাই কথা বলেন? কথা বলেন? এলাকার মধ্যে নাচ গানের অনুষ্ঠান হবে, আমাকে প্রধানমন্ত্রীতে আগে বানাইও, 10,000 টাকা 20,000 টাকা চান্দা দিয়া, লক্ষ টাকা খরচ করে মহিলা ভাড়া করানো হয়, 5,000 টাকা খরচ করে মেয়ে আনে। মেয়ে যখন গান গায় 500 টাকার বান্ডিল নিয়ে উড়ায়, এবার 500 টাকার বান্ডিল ছিটায়। অথচ এই মুসলমান নিজের মাকে একটা ট্যাবলেট কিনে দেয় না, একই মুসলমান নিজের ছেলে মেয়ের পরীক্ষার ফিস দেয় না, এই মুসলমান এই মসজিদে 10 টাকা দেয় না, এই মুসলমান এই নবীর মাহফিলের জন্য 100 টাকা চাঁদা দেয় না। যদিও 200 টাকা চাঁদা দেয়, তারপর করে সাইবেল দিতে
মাহফিল করানোর কথা শুনলি এই বেটার যদি দেখছে দরজায় হুঁক লাগে বউর আমি নাই ক আসেনি আসেনি তোমার আক্কল কই এই মুসলমান আক্কল কই মসজিদের মধ্যে 10-20 টাকা দিল কোনটা দেয় সিরাডা কোনটা ঠেপ লাগাই না পিঁপড়া খাইয়া সিদ্ধর করে লাইছে যেটা দোকানে গেলে আপনারা সিগারেট দিত না ভাই ধরেন আমার একটা ডারবি দেন সিগারেটে আদা কি ডারবি রে যেটা হাদিয়া বিড়ি কিনতে হেটিয়া ফেসাইয়া রেখে দিয়েছে মসজিদে শুক্রবার যখন আইছে সিরাটে হাডা মসজিদে ঢুকাই দিছে এই মুসলমান আমি তোমার কাছে প্রশ্ন করলাম তুমি যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মসজিদে সিরাটা দিলা এটা হাডা তুমি কারে দিলা কথা কনা কার করে দিছে আল্লাহরে হ্যাঁ তোর আকলটা কত যেটি হাদিয়া তুই বিড়ি ফাইলি এইটি হাডা তুই আল্লাহরে দিয়া আমার হাত তুললে দোয়া চাস আল্লাহ আমি বিপদে পড়ছি মাফ করে দাও আল্লাহ আমার ফলাটা সুস্থ করে দাও আল্লাহ আমার ফলাটা বিদেশের মধ্যে কামাই থাকে না কামাই করে দাও আল্লাহ কয় তুই আমার সিরাটিয়া দিয়া যেটি এত বিড়ি ভাস নাই এটা তুই আমার তার রহমত চাস তোর লাত মেরে গালের বারান্দা হারাইলাম মিথ্যা কথা আমরা মুসলমান কিসের মুসলমান তুমি তোমার মসজিদের মধ্যে আজান দেয় মসজিদ খালি হিন্দু ঘরের মধ্যে যখন মন্দিরের মধ্যে পূজা হয় হিন্দুরা ঘরে থাকে না পুরুষ মহিলারা টিকলি লাগাইয়া মন্দিরের মধ্যে যা পূজা দিতে তুমি আল্লাহ তোমার ডালে হাসপাত দেখে তোমার সপ্তাহে একবার ঢুকেছিল মাজারে যায় না মুসলমান এখন মন্দিরে কথা কনে ঠিক আরে তোর কয় না কই যা কারা যা কি দে টিকেট দে টিকেট কি টিকেট দে কি টিকেট যে বড় জান্নাতের টিকেট দে বড় কইব জান্নাত কোন দিকে তুই চিনিস এক কানায় কই আর এক কানারে চলো এবার বব পারে এক কানায় কই আর এক কানারে চলো এবার বব পারে নিজে কানা ফচিনে না নিজে কানা ফচিনে না পরকে ডাকে বারংবা এসব দেখি কাহানার হাট বাজার বল না বদবিদির পর শাস্ত্র কানা বদবিদির পর শাস্ত্র কানা আরে কানা মৌনামা এসব দেখি কাহানার হাট বাজার ঠিক না এক কানায় কয় আর এক কানারে চলো এবার বব ভারে কানায় কয় আয় আমার লগে তোরে ব্যস্ত ঢুকাই দিমু তোর কবিয়ে কইতেছে এক কানা কয় আর এক কানারে চলো এবার বব ভারে নিজে কানা বলছিনে না তুই আমারে কি ব্যস্ত নিবি তুই 14 মুর্শিদ ব্যস্ত খুশবু হবাই তোর জান্নাতের খুশবু পেতে হলে আমার নবীর গোলাম হতে হবে কথা কোন জান্নাত আল্লাহ বানিয়েছে সুন্নিদের জন্য 72 ফেরকা যারা জান্নাতের অংশীদার হবে না ওলির সাথে বেয়াদবি করিয়া আল্লাহর ওলির মাজারের মধ্যে তুমি হামলা করিয়া জান্নাত পাইতা তোর বাপ দাদার দিনের সম্পত্তি কথা কোন আর জোরে বলেন সূরা আম্বিয়া খোলেন সূরা আম্বিয়া সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত কয় নম্বর আয়াত 105 নম্বর আয়াত ওই কয় নম্বর আয়াত সূরার নাম কি সূরা 17 নম্বর পারা কয় নম্বর পারা
17 নম্বর পারা, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত হলো 105 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত 17 নম্বর পারা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত বলে আমার আল্লাহ বলে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। হে পৃথিবীর মানুষ, এই জমিনের মালিক কারা হবে? জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ তাওরাতের মধ্যে বলে দিয়েছি জমিনের মালিক কে হবে। আমি আল্লাহ জবুরের মধ্যে লিখে দিয়েছি জমিনের মালিক কারা হবে। আমি তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে লিখে দিয়েছি। আমি স্পষ্ট ভাষায় আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি জমিনের মালিক কারা হবে। আল্লাহ কারা জমিনের মালিক? আল্লাহ বলে ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক হলো আল্লাহর ওলিরা। জমিনের মালিক কারা? আল্লাহ ওলিরা। এই কারা? ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন মানে আউলিয়াউল কামিলিন। আল্লাহ বলে ফিল আরদি ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের ওয়ারিস, জমিনের মালিক ইবাদিয়াস সালিহুন, আউলিয়াউল কামিলিন। কারা? যেই ওলিদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, সেই ওলিরা জমিনের মালিক। বাংলার মালিক শাহজালাল, বাংলার মালিক শাহফরান, বাংলার মালিক শাহ আলী বগদাদি, বাংলার মালিক নাসিরউদ্দিন সিবাই সালার, বাংলার মালিক শাহ আলী বগদাদি, বাংলার মালিক শরফুদ্দিন চিশতি, বাংলার মালিক আমানের শাহ মুসলিয়া শাহ সানাউলিয়া শাহ গৌসুল আজম মজফন্দারি, বাংলার মালিক আব্দুল খালেক শাহ, বাংলার মালিক হলো সুলতান পিশার, বাংলার মালিক খাড়ের পিশার, বাংলার মালিক হলো আল্লাহর ওলিরা। কথা বলেন না কেন? জমিনের মালিক হলো ওলিরা। কারা? আর গুলি যেগুলি মাজারা হামলা করে এগুলো হলো বাদামি। এই কেউ ওরে কেউ ভাই অনেক কষ্ট, এত কষ্ট করে আইলাম। হ্যাঁ যারা মাজার বিরোধী, কি বিরোধী? কি বিরোধী? এরা যারা মাজার বিরোধী তারা হলো গৌর গোবিন্দর উত্তরসূরি। যারা মাজার বিরোধী তারা হলো হিন্দুদের উত্তরসূরি। যার কারণে কয়দিন আগে কইছো একজন আমাদের পূর্বপুরুষ তো হিন্দু ছিল, তোমরা আমরা বাইরে কইছে না? এই কইছে না? ওর মূলটা বাইরে গেছে। রোজার ফুজো বলে সমান কথা কর না কইছিনি? এই কথা না কইছিনি? একটা ফুট যদি আঙ্গরে দাও 18 কোটি মানুষের নামাজে সওয়াব, তার মানে হিন্দুরও নামাজ হয়ে গেছে। মিথ্যা কথা কইছি? আর মিথ্যা কথা কইছি? এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। আরো জোরে কর না কা? এটা জাতীয় বেঈমান। এগুলি কি? উল্টা আমাদেরকে কয়, আমারে কয় আপনারা যারা সুন্নি আপনারা ফেসে যাও আওয়ামী লীগের দালাল। আমি কই সুন্নিরা আওয়ামী লীগের দালাল না, তোরা জামাত শিবিরের আওয়ামী লীগের 1 নাম্বার দালাল। বাংলাদেশে আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার সোগো দেখে নাই। 21 বছর আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় ছিল না। 21 বছর ক্ষমতার চেহারা দেখে নাই। তোমরা জামাতিরা আওয়ামী লীগের লগে জোট লাগাইয়া বিএনপি থেকে সুইটটা আওয়ামী লীগের লগে জোট লাগাইয়া 17 বছর আগে শেখ হাসিনার ক্ষমতা তোমরা বসাইছিলে। কেউ মুরব্বী কর না? ঠিক মিথ্যা কথা। আমি মিথ্যা